হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন ওই ঘড়িতে 9টা থেকে 9:30 মতো বাজে, আর গিয়েছিলাম একবার মুদিখানা দোকানেতে। কিছু গ্রসারি জিনিসপত্র আনবার ছিল, সেগুলোই এনেছি, আর সঙ্গে নিয়ে এসেছিলাম একটা ট্যাঙ্গো। তো এটা দিয়ে জলটা গুলে খেতে সত্যি বলতে কি দারুণ লাগে, যার জন্য নিয়ে এসেছিলাম। নিয়ে আর জলের মধ্যে গুলে রেখে দিলাম। বাইরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, চারিদিক যেন পুরো ডুবে যাওয়ার মতো অবস্থা। আকাশে মেঘ তো ছাড়ছেই না, তার সঙ্গে সারা রাত ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে। যদি এটা সমতল এলাকা হতো তাহলে মনে হয় কখনো বন্যাই হয়ে যেত। শুধুমাত্র পাহাড়ি এলাকা বলে বন্যা টন্যাটা কিন্তু হয়। ঘড়ির কাটায় 10:30 11টার মতো বেজে গেছে। দিন দেখে বোঝা যাচ্ছে না এত টাইম বেরিয়ে গেছে বলে, কিন্তু আসলেই অনেক বেজে গেছে, আর বেলাও বাড়ছে। তো সেই জন্য বিছানাটা তাড়াতাড়ি করে গোছকাজ করে নিলাম। আর বাইরের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো আগে তাড়াতাড়ি সেরে বেরিয়ে ঘরে চলে আসি। ঘরের কাজগুলো তবু দেরি করে করলেও সমস্যা হয় না, কিন্তু বাইরের কাজগুলো যদি তাড়াতাড়ি না সারি তাহলেই বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি ফল আর দই নিয়ে বসে পড়েছি খেতে। তো এটাই হচ্ছে আজকের আমার নাস্তা। তো এটা এখন খাবো, খেয়ে দিয়ে তারপর একটু খেয়ে দিয়ে বসতে গেলাম। হঠাৎ করে ফোন এলো, একটা পার্সেল এসেছে, সেটা নিতেই নিচে নেমেছি। নেমে তোমাদেরকে চারপাশটা দেখাচ্ছি। দেখলাম একটু বেলার দিক হতেই হালকা রোদ মতো বেরিয়েছে, তো বেশ ভালো লাগলো। আর সঙ্গে পার্সেলটাও এসে গেছে। তো এটা নিয়ে এখন উপরেতে চলে এসেছি। আর পার্সেলের মধ্যে কি আছে চলো তোমাদেরকে দেখাই। কম্বো ফেসিয়াল কিট ছিল, তো সেটাই অর্ডার করেছিলাম, সেটাই এসেছে দেখলাম। আর এখন রান্না বসিয়ে দিয়েছি। আর এখন ঘড়ি কাটা 1টা-1:30টার মতো বেজে গেছে। আজকে করব শাক দিয়ে, মাছের মাথা দিয়ে, আর করব ডিমের কারি আর ভাত। এই হচ্ছে আজকে সিম্পল লাঞ্চ রান্না হবে। তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, দিদিভাই বলেছিল ওনার জেঠু মারা গেছে, তাহলে এরকম মাছ মাংস খাচ্ছে কেন? আসলে এই ভিডিওটা অনেক দিন আগেকার ভিডিও, আর এই ভিডিওগুলোকে আমার ছাড়া হয়নি, তো সেই জন্য এখন এডিট করে ছেড়ে দিচ্ছি। আর নতুন করে কোনো কিছুই এখন শ্যুট করা হয়নি, কারণ যেহেতু জেঠু মারা গেছেন, তো তোমাদের দাদাভাই এখন বলেছে বেশ কয়েকদিন শ্যুট না করতে, তো সেই জন্যই করা হয়। রান্না বান্না, স্নান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন পুজো করব বলে ফুল তুলতে এসেছিলাম ছাদেতে। তো ফুল টুল নিয়ে গিয়ে তারপর পুজো টুজো করব। আর কালকে আছে বিপত্তারিণী ব্রত। তো বিপত্তারিণী ব্রত কি করেছি সেটাও আজকে ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করে দেব। পুজো করতে আশা করি সকলেরই খুব ভালো লাগে, আবার অনেক ধরনের ফুল হলে সেগুলো দিয়ে পুজো করতে বেশি ভালো লাগে। তো আমারও রীতিমতো সেই রকমই, কিন্তু এখন সময়টা যেহেতু খারাপ যাচ্ছে তাই পুজো করতে পারছি না। তবে মনটা ভীষণ খারাপ আছে। সমস্ত কিছু কাটিয়ে উঠতে পারলে তাড়াতাড়ি করে পুজো করতে স্টার্ট করে দেব। এদিকে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। লাঞ্চে ছিল ডাল, ভাত, ডিমের কারি, আর শাক দিয়ে, মাছের মাথা দিয়ে তরকারি। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। দুপুরের লাঞ্চ করবার পর ওষুধ খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। দুপুরবেলাটাই আমার 5টা থেকে 6টার মতো ওষুধ খেতে হয় শুধুমাত্র। আর ওষুধ খেতে খেতে সত্যি কথা বলতে কি প্রচণ্ড পরিমাণে বোর লাগছে। একটা সময় আমি ওষুধ খেতে একদমই পছন্দ করতাম না, আর এখন আমাকে প্রত্যেক দিন ওষুধ খেতে হয়। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আর আজকে ছিল বিপত্তারিণী বার। তো সকাল সকালই আজকে রীতিমতো ঘুম থেকে উঠে পড়েছি। আর এই যে বেডটা এত পরিমাণ ধুলো পড়েছিল, তো ভাবলাম পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিয়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর সারা দিনটাই আমার সত্যি কথা বলতে কি কাজের মধ্যে দিয়ে যায়, কি ছেড়ে কি করব, কোনটা ফেলে রেখে কোনটা আগে করব সেরকমই হয়। তাড়াতাড়ি করে বেড গোছানো কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এখানে আমি জল ভরতে দিয়ে দিয়েছি, কারণ অনেক জামা কাপড় পড়েছে, সেগুলো কাচাকুচি করতে দিতে হবে। তারপর রান্নার দিকে যাব। এখানে দেখো আটা মেখে রেখে দিচ্ছি, আজকে বানাবো লুচি। তো যেহেতু বিপত্তারিণী ব্রত করেছি আর মা ওখান থেকে পুজো দিয়ে দিচ্ছে, সেই জন্য আজকে নিরামিষ রান্না হবে এবং শুকনো রান্না হবে। তো আজকে করব কুমড়ো দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে একটা তরকারি, লুচি, আর বানাবো সুজি। এই সিলটা কিনে আমার সত্যি কথা বলতে গিয়ে খুব সুবিধে হয়েছে। আর এত পরিমাণ সুবিধে হয়েছে ধারণার বাইরে, কারণ অল্প অল্প জিনিস মিক্সারে পিসতে একদম ভালো লাগে না, যার জন্য আমি শিলনোড়ায় করে খুব তাড়াতাড়ি করে পিষে নিতে পারি। আর এদিকে দেখো আমার পটলটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এখন রান্নাটা বসিয়ে দেবো। আমার বাংলাদেশ বন্ধুদের জন্য কিছু কথা বলি। ও দেশের অবস্থা তো একদমই খারাপ। তো ও দেশে যারা বসবাস করছে তারাই বুঝতে পারছে আসলে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মিনিট আর প্রত্যেকটা সেকেন্ডে কিভাবে যাচ্ছে। তো তাদেরকে আমার কিছু বলবারই নেই, শুধু দূর থেকে আমি তাদের জন্য ভগবানের কাছে প্রার্থনাই করতে পারি। আর তাড়াতাড়ি প্রার্থনা করে এই কথাটাই বলতে পারি, তাদের সব কিছু যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। সব মা বাবাই চাই তার ছেলে মেয়ে শিক্ষিত হোক, আর সব ছেলে মেয়েরাই চায় যে শিক্ষিত হয়ে আমি একটা চাকরি করি। কিন্তু সেই চাকরির সিটই যদি খালি না থাকে, এতদূর পড়াশোনা শেখার পর যদি শুধুই বাড়িতে বসে থাকতে
পড়াতে হয়, যদি কিছু টাকা ইনকাম করে মা বাবার হাতে তুলতেই না পারে, তাহলে সেই পড়াশোনার দাম কিসের হয়। আর আজকালকার যুগে আমাদের সরকার কখনো ঘুষ নিয়ে চাকরি বিক্রি করছে, আবার কখনো তার পর্যাপ্ত যে চাকরির পরিমাণ সেটাকেও কমিয়ে দিয়ে মানুষকে বেকারত্বটা বাড়িয়ে দিচ্ছে। আমরা মধ্যবিত্তরাই সবসময় মাঝখানেতে ঝুলে থাকি, না উপরে উঠতে পারি না নিচেও নামতে পারি। যারা পয়সাওয়ালা বা ধনী আছে তাদের তো টাকার কোনো অভাব থাকে না, যে কোনো জিনিসই অতি সহজে পেয়ে যায়। কিন্তু আমরা মধ্যবিত্তরা যখন একটা আলুর দাম বাড়ে বা পেঁয়াজের দাম বাড়ে, তার দায়ভার আমাদেরকেই বহন করতে হয়। সব কিছুর মাঝখানে যেন মধ্যবিত্তরাই ঝুলে থাকে। ট্যারেস থেকে ফুল টুল নিয়ে এসে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি, আর এখন এসেছি লুচি ভাজতে। আসলে লুচিটা একটু গরম গরম ভাজা খেতেই ভালো লাগে। আর ওইদিকে পটল আলুর তরকারিও হয়ে গেছে, আর আমার সুজি বানানোও হয়ে গেছে। আজ সব কিছুই ঠিকভাবে পালন করলাম, শুধুমাত্র একটা জিনিসই আমার মধ্যে এলো না, সেটা হচ্ছে হাতে ডুরি বাঁধা। বিপত্তারিণীর ব্রত করলে তার একটা ডুরি বাঁধতে হয়, তো সেই ডুরিটাই আমার বাঁধা হয়নি। যখন আমি ছাতে গিয়েছিলাম তখন ছাতে গিয়ে ঠাকুরের কাছে বারবার করে প্রার্থনা করছিলাম একটা ডুরির জন্য। ঘরের কাজ, রান্না বান্না, কাচাকুচি, স্নান, খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে ওষুধ খাওয়ার পর্ব। এক গাদা ওষুধ দিয়েছে, প্রায় সারা দিনে আমাকে 14 থেকে 15টা ওষুধ খেতে হয়। আর সকালবেলার ওষুধগুলো খাওয়া হয়ে গেছে, এখন দুপুরের ওষুধগুলো বাকি আছে, এগুলো খাবো। আর আজকে যেহেতু বিপত্তারিণী বার ছিল, সেজন্য বিপত্তারিণী বারের আর কি করেছিলাম, উপোস করেছিলাম। মা পুজো দিয়ে দিয়েছে, আমি এখানে উপোস করেছি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার হচ্ছে শোবো। আর সত্যি কথা বলতে কি, লুচি টুচি আমি দুপুরবেলা খেতে পারি না। আমি হচ্ছে একদম খেতো বাঙালি, ভাত টাত এইসবই পছন্দ করি। তো লুচি খেয়েছি, মাথা ভীষণ যন্ত্রণা হচ্ছে, ঘুমও আসছে। তো এখন একটু রেস্ট নেবো, পরে এসে তোমাদের সাথে আবার কথা বলবো। এই যে দেখতে পাচ্ছ, এ পুরো ওষুধের পর্ব, সব আমার ওষুধ রয়েছে। এটা এখানে আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এই এত ওষুধ আমাকে প্রত্যেক দিন খেতে হয়। তো চলো আমি খেয়ে নিই, একটু রেস্ট করে নিই। সারাদিনটা সুন্দরভাবে কাটালাম, পুজো হলো, সবই হলো, কিন্তু মনটা তবুও কোথাও যেন খুঁতখুত করছিল। তো মনে হচ্ছিল বারবার করে যে একটু ডুরিটা হলে ভালো হতো। বিপত্তারিণী বারের যে ডুরি হয়, তো ঠাকুরকে বারবার করে জানাচ্ছিলাম। হঠাৎ করে দেখলাম আমার শাশুড়িমা আমার জন্য ফল, ডুরি, সঙ্গে লুচি, সুজি সমস্ত কিছুই আমার জন্য পাঠিয়ে দিয়েছে। তো মনটা সত্যি কথা বলতে কি খুব আনন্দ লাগছিল, খুব ভালো লাগছিল যে ভগবানের কাছে চাইলাম একটা ডুরি, যাই হোক ভগবান তবু পাঠিয়ে দিয়েছে। এটাই হচ্ছে আমার মনের সব থেকে বেশি শান্তি লাগলো। আর এই যে শাশুড়িমা আমার জন্য লুচি আর সুজি বানিয়ে দিয়েছে। আর অনেক দিন পর সত্যি কথা বলতে কি এইরকম সুজি খেয়ে আমার খুব ভালো লেগেছে। আর এখন খেতে বসে পড়বো, এখন প্রায় অনেকটা রাত হয়ে গেছে। তো এই যে শাশুড়িমা যে লুচিগুলো পাঠিয়েছে তা থেকে নিয়ে নেব, সুজি নিয়ে নেব, আর পটল আলু কুমড়ো তরকারি নিয়ে নেব। তো এই হচ্ছে রাতের আজকের ডিনার। তো বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকুই। বিপত্তারিণী বারগুলো ঠিক এইভাবেই আমি কাটালাম। তোমরা কে কেমনভাবে কাটিয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে।